চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে, পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাগাংয়ের কথা না বাজি, পুরো দেশে ইল্লা কথা মানুষ কয়, শুধু চিটাগাংয়ের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে, এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, তোমারই শুধু ইবাদত করি, কোন দেবদেবীর না, কোন ভায়ার না, কোন মিডিয়ার না, কোন মাধ্যমের না, কোন পীরের না, সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই। এটাই তাওহীদ, আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এজন্য কোন